হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনার ব্যাংকের সুদের হিসাবটা কিভাবে করে, তারপরে হচ্ছে আপনার মান্থলি উইকলি হচ্ছে আপনার ইন্টারেস্টটা কিভাবে কাটে, টোটাল কত মাসে আপনার পেমেন্ট করতে হয় না হয়, এই সম্পূর্ণ শীটটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখতেছি। তো আমি আগে কিছু জিনিস লিখে রাখছি যাতে আপনাদের ভিডিওটা যেন বেশি লং না হয়। বেশি লং হলে আপনাদের অনেকের বিরক্ত চলে আসে। যেন আমি আগে কিছু লিখে রাখছি, যেমন এখানে সিরিয়াল নাম্বার লিখছি, তারপর কিছু নাম দিছি, এবিসি ক্রাইটেরিয়া, অনেকে আছে ফার্মার, বিজনেসম্যান, সেলার, বিজনেসম্যান দিয়ে রাখছি। তারপর তারা কত টাকা লোন নিছে সেটা হচ্ছে লোনটা লিখে রাখছি, যে 10,000, 12,000, 40,000, 50,000, 5 লাখ, মানে যার যত অ্যামাউন্টের লোন নিছে সেটা দেখাই দিছি। ইন্টারেস্ট রেট এটা হলো আপনার টাকার পরিমাণের উপর নির্ভর করে সাধারণত, অথবা কারো বছরের উপর নির্ভর করে, যে কেউ যদি এখানে 6 বছর নেয়, তার 6 বছরের জন্য হয়, তাহলে তাদের 12 বছর 12% হয়। অথবা তার কারো যদি অ্যামাউন্ট বেশি থাকে, তার হচ্ছে 12%, মানে ইন্টারেস্টটা বেশি পরিমাণ বাড়ে অথবা কমে। এটা হচ্ছে আমি randomly নিছি। তো ইন্টারেস্ট রেটটা এখানে দেখা দিছি। তো এখানে পার্সেন্ট আকারে লেখা আছে। পার্সেন্ট আকারে কিভাবে লিখতে হয় দেখেন, আপনি যদি এখানে যদি একটা লিখতেছি, ধরেন যে কোনো একটা নাম্বার লিখতেছি। তো দেখেন, আমি ধরলাম যে 6% লিখতেছি। 6% ইন্টার দিলাম। তারপর দেখেন 6% কিন্তু আসে নাই। তো এটার জন্য যদি আমরা দেখেন এখান থেকে যদি আবার পার্সেন্ট করে দিই, এই যে এখানে যাওয়ার পর আমি যদি এখান থেকে পার্সেন্ট করে দিই, তো দেখেন 600% চলে আসছে। সো আপনি আগেই আপনার কলামটাকে সিলেক্ট করে নেবেন। আগে আপনি আপনার কলামটাকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমি এই কলামটা এভাবে সিলেক্ট করা যায়। আর আপনি এই সম্পূর্ণ জাস্ট এই একটা সিলেক্ট করতে যদি চাচ্ছি, তো আমি এটা আগে সিলেক্ট করে নিলাম। এটা কি পার্সেন্ট আকারে আসবে। এখন দেখেন আমি যদি লিখি যে 6%, দেখেন এটা দিলাম, 6% চলে এসেছে। 6.00%। এখন দেখেন যে এখানে 6.00 আছে, এখন 6.00টা যেন না থাকে। আপনি যদি এটা করতে চান যে 00 থাকবে না, আপনার এটা আমার মতো এরকম পার্সেন্ট দেখাবে, তাহলে দেখেন আপনি কোথায় আসলাম দেখেন, আগে পার্সেন্টে এখানে গেলাম, তারপর মোর নাম্বার ফরম্যাটে আসলাম। নাম্বার ফরম্যাটে যদি ক্লিক করি, তো দেখেন চলে আসছে পার্সেন্ট। তো পার্সেন্টের এখানে আমরা যদি এই যে 2 ডেসিমাল 2 প্লেস আমরা যদি এখানে কমায় দিই, তো দেখেন এখান থেকে এটা চলে যাচ্ছে। আমি যদি এটা বাড়াই দিই, তো দেখেন হচ্ছে তো কত পয়েন্টের পর কত ডেসিমাল পর্যন্ত নিবে, তো দেখা দিচ্ছে। আমি এটা 0 করে দিলাম। 0 করার পর যদি ওকে দেই, দেখেন শুধু 6% চলে আসছে। তো এটাতে অনেকের সমস্যা দেখে এটা আমরা দেখা দিলাম যে আসলে কি ইন্টারেস্টের পার্সেন্ট কিভাবে লিখতে হয়। তো এরপর দেখেন এখানে আছে ডিউরেশন, কত বছরের জন্য নিয়েছে, 2 বছর, কেউ 6 বছর, মানে 6 বছর এটা শোধ করে, 6 বছরের পর এটা শোধ করবে। তো এরকম ডিউরেশনটা ঠিক করে নিছে। তো দেখেন আমরা যদি এগুলাকে সেন্টার, দেখেন এগুলা দেখতে ভালো লাগতেছে না, তো আমি যদি একটু সেন্টারের দিকে নেই, লেখাগুলোকে আমি একটু সেন্টারে নেই, তো দেখেন এখন হচ্ছে 1 2 3 4 5 6 সিরিয়ালটা মাঝখানে চলে গেছে, এবিনাস নামটা মাঝখানে চলে আসছে, এই নামটাও মাঝখানে আসছে। টাকাটা এরকম থাকলে এরকম বেটার দেখা যাচ্ছে। তো এরকম ইন্টারেস্ট রেটটা দেখা যাচ্ছে, ডিউরেশন দেখা যাচ্ছে। আমরা এখন টোটাল ইন্টারেস্ট কত আমরা এটা বের করব। দেখেন টোটাল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র লিখব, ফর্মুলা লিখব। ফর্মুলাটা আমরা কিভাবে, ফর্মুলা সাধারণত কিভাবে লিখি, এখানে ক্লিক করার পর আমরা ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা কি ফর্মুলা দিব, দেখেন আমি যদি টোটাল ইন্টারেস্টটা বের করতে চাই, এই এটার এবং এটা যদি গুণ করে দেই, তাহলে কিন্তু টোটাল ইন্টারেস্টটা বের আসবে। তো আমি দিলাম, এটা দিলাম। আচ্ছা, একটা ব্র্যাকেট দিয়ে নিই, আগে ব্র্যাকেট দিয়ে নিলাম। আমি তো সর্বপ্রথম E12 এর মানটা নিলাম, এটা ইনটু দিলাম। ইনটুটা কোথায় আছে আপনার, হচ্ছে শিফট চাপে দেখবেন যেখানে স্টার চিহ্নের মতো আছে, সেটা যদি দেন দেখবেন ইন্টার চলে আসবে। এক এক কিবোর্ড এক এক জায়গা থেকে, যেমন এখানে আমার কিবোর্ড আছে 8-এ, 8-এর উপরে হচ্ছে আপনার গুণ চিহ্নটা আছে। তো আমি এটা দিলাম, দেওয়ার পর আমি আবার এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আবার গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দেওয়ার পর আমি আবার ডিউরেশন কত বছর, টোটাল অ্যামাউন্টটা কত নিছিল, ইন্টারেস্ট পার্সেন্টেজ, মানে আপনার ইন্টারেস্টটা কতটুকু করে বাড়বে, আর টোটাল কত সময় ধরে আপনারা এটা পে করবেন, সেই অনুযায়ী আপনার টোটাল ইন্টারেস্টটা কত আসতেছে। এটা সিলেক্ট করার পর জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। যদি ইন্টার চাপ দেয়, দেখেন চলে আসছে 1200। তার মানে কেউ যদি 10 ও ইন্টারেস্টটা যদি আপনার কেউ 10,000 টাকা যদি কেউ আপনার নেয়, যে আপনার ব্যাংক থেকে লোন নেয়, তো তার হচ্ছে 6% ইন্টারেস্টে 2 বছরে তার কাটবে কত, 1200। এটা হলো তার টোটাল ইন্টারেস্ট। তো আমরা কি তাহলে এখানে বুঝতে পারতেছি, এখানে হচ্ছে টোটাল ইন্টারেস্টটা কি, যে আসলে যে আপনি কেউ যদি আপনার এই ফার্মারটা যদি, এবিসি নামের এই ফার্মারটা যদি আপনার ব্যাংক থেকে 10,000 টাকার লোন নেয়, তো তার 6% ইন্টারেস্টে 2 বছরে তাকে পে করতে হবে কত, টোটাল 1200 টাকা। টোটাল 1200 ইন্টারেস্ট, পেবল অ্যামাউন্ট তো আলাদা, তো তার ইন্টারেস্টে আসতেছে 1200।
দেখেন আমরা যদি এটা ড্র্যাগ করে জাস্ট এখানে নিচে নামিয়ে দিলাম, যে সবার ক্ষেত্রে এটা ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। দেখছেন এক একজনের ক্ষেত্রে ইন্টারেস্টটা এক একটা চলে আসছে, 12% কত পার্সেন্ট, দেখেন এখানে যার অ্যামাউন্টটা বেশি তার ইন্টারেস্টটা বেশি আসতেছে। এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, মানে 40 লাখ টাকা। এই হচ্ছে বিজনেসম্যান, তো 40,000 টাকা নিছিল, নেওয়ার কারণে তার হচ্ছে টোটাল ইন্টারেস্ট আসছে 96,000 টাকা। তো যাই হোক এখানে র্যান্ডমলি বসাই দিয়েছি, তো ওই জন্য হচ্ছে এক একজন ইন্টারেস্ট অনেক বেশি আসছে, টোটাল ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট আপনারা যদি জেনে থাকেন তো আপনারা খুব সহজেই এখানে ইন্টারেস্ট রেটটা যদি বসাই দেন তো অটোমেটিক্যালি আপনার এটা ঠিক হবে। আর কার কত অ্যামাউন্ট হয়েছে না হয়েছে আপনি এটা, তো টোটাল ইন্টারেস্টটা আপনার এখান থেকে বের হয়ে আসতেছে। এখন আমরা হিসাব করব পেবল অ্যামাউন্ট। পেবল অ্যামাউন্টটা কিভাবে হিসাব করব? তো পেবল অ্যামাউন্টটা দেখেন আমাদের কত টাকা লোন নিছিল এবং টোটাল ইন্টারেস্ট দুইটা যোগ করলে তো আমাদের পেবল অ্যামাউন্টটা চলে আসে। তো আমরা এখানে জাস্ট কি করব, আমি একটা ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি একটা ব্র্যাকেট দিলাম, সরি আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি কোনটা কোনটা, এই যে অ্যামাউন্ট, এটা প্লাস দিব কি হচ্ছে আপনার টোটাল ইন্টারেস্ট, মানে আপনার টোটাল অ্যামাউন্ট কত টাকা লোন নিয়েছিলেন এবং আপনার ইন্টারেস্টটা বাড়ে, ইন্টারেস্টটা টোটাল কত হয়, এখন পেবল অ্যামাউন্ট কত হচ্ছে। জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপর করে যদি ইন্টার চাপ দিই তো দেখেন আপনার চলে এসেছে যে পেবল অ্যামাউন্ট। সে কেউ যদি 10,000 টাকা নেয়, কেউ যদি 10,000 টাকা লোন নেয় তো তাকে পরিশোধ করতে হবে 11,200 টাকা। তাকে পরিশোধ করতে হবে 11,200 টাকা। বুঝতে পারছেন? এভাবে হচ্ছে সবারটা আমরা বের করে ফেলতে পারতেছি। দেখুন এখানে কেউ যদি 12,000 টাকা লোন নেয় তাকে অ্যামাউন্ট পরিশোধ 12% ইন্টারেস্টে, ডিউরেশন হচ্ছে 6 মান্থ। সে যদি 6 বছর যদি সে টাইম নেয়, 6 বছর পরে ইয়ে করবে তো তার সুদটা আরো বাড়ে যাবে। তো সুদটা বাড়ে গেলে তাকে টোটাল 20,640 টাকা নিয়েছিল 12,000, তাকে 20,640 টাকা তাকে পে করতে হচ্ছে। তো এভাবে আমরা এই পেবল অ্যামাউন্টটা বের করলাম। এবার ইনস্ট্যান্ট, উইকলি, মান্থলি। এখন দেখেন ইনস্টলমেন্ট মানে আপনার মানে ইনস্টলমেন্টটা বলতে আপনার প্রতি সপ্তাহে কেউ যদি দিতে চায় যে না এই 11,200 টাকা, সে কিভাবে পে করবে, মানে তারা যে 11,200 টাকা ব্যাংকে দিবে তো তারা কিভাবে পে করবে, আমরা এখান থেকে এটা বের করতে পারবো। আমরা যদি উইকলি দেই তো উইকলির ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো, দেখেন উইকলির ক্ষেত্রে এখানে পেবল অ্যামাউন্ট আমার কত আছে, এটা ভাগ হচ্ছে আপনার টোটাল, এখানে দেওয়া হচ্ছে 2 বছর, এখানে আমাদের আছে কত 2 বছর, তাহলে 2 বছরে কতটা উইকে হচ্ছে 52 উইক হচ্ছে। আমরা সেই অনুযায়ী কাজ করবো। দেখেন আমি যদি এখানে ইকুয়াল চাপ দিই, দেওয়ার পর আমি কি করব, যে পেবল অ্যামাউন্ট টোটাল কত এটা, তারপর দিলাম কি ভাগ, এটা ভাগ কত দিব, আচ্ছা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই, দেওয়া নেওয়ার পর হচ্ছে 2 বছর, টাইমটা দিলাম 2 বছর ইন্টু কয়টা সপ্তাহ, আপনার 52টা সপ্তাহ, 52টা সপ্তাহ, তো 52টা উইক, 52টা উইক যদি আমি এন্টার করে দিই তো দেখেন, তো তার প্রতি সপ্তাহে 107.69 এত টাকা করে তাকে হচ্ছে পে করতে লাগতেছে। আমরা জাস্ট এটা কপি করে ইয়ে করে দিলাম, তো দেখেন চলে আসছে। তো কেউ যদি আপনার 10,000 টাকা লোন নেয় 6% ইন্টারেস্টে 2 বছর, 2 বছর টাইমে, তো তার টোটাল পেবল অ্যামাউন্ট হলো আপনার 11,200 টাকা। সে যদি এটা প্রতি সপ্তাহে দিয়ে আপনার পরিশোধ করতে চায় তাহলে প্রতি সপ্তাহের ক্ষেত্রে তাকে 160 টাকা করে পরিশোধ করতে হবে। আর 160 টাকা করে পরিশোধ করতে হবে। এবার আর আছে কি মান্থলি, এখন কেউ যদি এটা আবার মান্থলি দিয়ে দিতে চায় তো সেম ভাবে জাস্ট ইকুয়াল লিখলাম, লেখার পর হচ্ছে টোটাল পেবল অ্যামাউন্টটা দিয়ে দিলাম, পেবল অ্যামাউন্টটা দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে ভাগ, তারপর হচ্ছে মান্থ। এখন আপনার এখানে 2 বছর আছে, 2 বছর মানে 1 বছরে 12টা মান্থ। তো আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর হচ্ছে কত 2 বছর, আমি জাস্ট ওটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ইন্টু দিলাম, ইন্টু দেওয়ার পর আমরা কত 12 মাস, সো 12 মাস দিলাম, ক্লোজ করলাম। দেখছেন আপনার যদি কেউ যদি 1 মাসে দিতে 1 মাসে দিয়ে দিতে চায় যে প্রতি মাসে এক মানে ফুল একটা মাস যাওয়ার পর সে টাকাটা পেমেন্ট করবে, তাকে এত টাকা পে করতে হচ্ছে। তো আমি সম্পূর্ণটা জাস্ট কপি করে ড্র্যাগ করে দিই এখানে, সবার ক্ষেত্রে সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো দেখেন চলে আসছে। এখন দেখেন যে পয়েন্টের পর অনেক সংখ্যা আসছে, তো আমি পয়েন্টের পর এত সংখ্যা চাচ্ছি না, আমি জাস্ট পয়েন্টের পর 2টা সংখ্যা চাচ্ছি। সেটা সিলেক্ট করার পর দেখেন জেনারেল আছে, জেনারেল থেকে যদি আমি নাম্বারে দিয়ে দিই তো দেখেন পয়েন্টের পর 2টা সংখ্যা চলে আসছে। তো একসাথে 2টা সিলেক্ট করতে পারতাম, আচ্ছা যাই হোক এটা আবার সিলেক্ট করলাম, করার পর আমি জাস্ট এটা সিলেক্ট করে নাম্বার দিয়ে দিলাম, তো দেখেন টোটাল চলে আসছে। এটা আমাদের তৈরি হয়ে গেছে হচ্ছে আপনার সম্পূর্ণ একটা ব্যাংকের হচ্ছে আপনার এক্সেল শিট, কিভাবে হচ্ছে আপনার ব্যাংকে টাকা পেমেন্ট করতে হয়। তো আমরা একটু যদি ডিজাইন করি তো দেখেন আমরা এই সম্পূর্ণটা সিলেক্ট করার পর মার্জ সেন্টার দিয়ে দিলাম,
মার্চ সেন্টার হয়ে গেল। আমি এখানে লিখে দিই যে কোন ব্যাংকের ক্ষেত্রে, লিখলাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। জি আর এ GRAM ডাবল ই গ্রামীণ ব্যাংক BANK গ্রামীণ ব্যাংক। এখন যদি আপনি লেখাটাকে আমি সেন্টারে নিয়ে গে, তো ইন্টার লেখাটাকে আমি সেন্টারে নেব। আচ্ছা, তার আগে দেখেন আমি এর নিচে লেখা লিখবো যে হচ্ছে কোন শাখাটা লিখতে যাচ্ছি। তো নিচে যদি আমরা ডিরেক্ট যেতে যাই, তাহলে আমি কি করবো, অল্টার চাপে ইন্টার চাপ দিব। অল্টার চাপে যদি ইন্টার চাপ দিই, দেখেন গ্রামীণ ব্যাংকের ঠিক নিচে আবার আমার কার্সরটা চলে আসছে। আপনি আবার এখানে টাইপ করতে পারবেন কোন শাখা দিলাম। আমি আবার অল্টার চাপ আরেকটা দিলাম যাতে নিচে আর একটা চলে আসে। তো আমি দিলাম হচ্ছে আপনার কি কোন ব্যাংক, শাখাটা দিই, পার্বত্য শাখা দিই, সরি। তো এখানে সিলেক্ট করে দিলাম। তো এরপর দেখেন আমি জাস্ট গ্রামীণ ব্যাংক এই লেখাটা হচ্ছে আমি ডিজাইনটা চেঞ্জ করব। তো বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে আমি এই লেখাটাকে একটু সাইজটা একটু বাড়াই নিই, গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন যদি দেই এই ফন্টটা একটু চেঞ্জ করতে চাই, তো ফন্টের স্টাইলটা আমরা এখানে পার্বত্য শাখা এটাকে একটু ব্লার করে দিই, বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর হচ্ছে আপনার এই লেখাটার হচ্ছে ডিজাইন চেঞ্জ করবো আমরা। তো দেখেন আমি এটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ফন্ট একটু চেঞ্জ করে দিই, জাস্ট একটু সুন্দরের জন্য। তো দেখেন আমার যে ফন্টটা ভালো লাগতেছে, গ্রামীণ ব্যাংক, যে ফন্টের স্টাইলটা আমার ভালো লাগবে, আচ্ছা ওইটা দিই। ব্ল্যাক না, এটা দিয়ে দিলাম। এই পার্বত্য ব্রাঞ্চ এটা সিলেক্ট করার পর এইটার ফন্ট একটু চেঞ্জ করে দিয়ে ফন্টটা দিব হচ্ছে আপনার পার্বত্য ব্রাঞ্চ, এটা থাকলো, ফন্টটা একটু বাড়াই দিই। পার্বত্য ব্রাঞ্চ চলে আসছে। এখন আমি সম্পূর্ণ এটার কালারটা যদি সম্পূর্ণ সেলের আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, তো হচ্ছে আমার লেখা শেষ, এখন এন্টার চাপ দিলাম। দেওয়ার পর আমি সম্পূর্ণটা আর কালারটা এখন অন্য একটা দিয়ে দিই। দেখেন গ্রামীণ ব্যাংক সম্পূর্ণটা লেখা হয়ে গেছে। তো দেখেন কত সহজে আপনি একটা সুন্দরভাবে আমরা ডিজাইন শেষ করলাম। আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি আমার কোনো কিছু কারেকশন অথবা কোনো কিছু ভালো লেগে থাকে, তো কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই মাস্ট বি, এটা করতেই হবে, এটা আমার আপনাদের কাছ থেকে দাবি। অ্যান্ড হচ্ছে আপনার বেল বাটনটিতে চাপ দিবেন যদি আপনি নেক্সট কোনো ভিডিওতে দেখতে চান, নোটিফিকেশন পেতে চান। আমি যদি কোনো ভিডিও অথবা প্রজেক্ট নতুন একটা করি, সেক্ষেত্রে আপনি বেল বাটনটিতে চাপ দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।